জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী রাজগঞ্জের বিজেপি প্রার্থী দীনেশ সরকার। নতুন সূর্যোদয়ের অপেক্ষায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। যার প্রতীক্ষায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আছেন, আগামীকাল তার সূর্যোদয় হয়। আর মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই প্রকাশিত হবে ২৬-এর ভোটের ফলাফল। কার ঝুলিতে কত আসন, কে হাসবে শেষ হাসি, তা নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে প্রবল উৎকণ্ঠা। ভোট গণনার একদিন আগে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য রাজগঞ্জের বিধানসভার বিজেপি প্রার্থী দীনেশ সরকারের। ফল ঘোষণার আগের দিনই তিনি বেলাকোবার বটতলা সন্ন্যাসী মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করলেন। এরপর কর্মীদের সঙ্গে বিভিন্ন এলাকায় ঘুরে একাধিক কালী মন্দিরেও পুজো দেন তিনি। রাজ্যের প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে মন্দিরে পুজো দিচ্ছেন। রাজগঞ্জেও ধরা পড়ল সেই মুহূর্ত। প্রার্থী দীনেশ সরকারের দাবি, এবারে নির্বাচন ছিল সম্পূর্ণ আলাদা রকম। তার কথায় আগের মতো ভয় বা বাধার মধ্যে দিয়ে ভোট দিতে হয়নি আম জনতাকে। এবারে মানুষ স্বাধীনভাবে মন খুলে নিজের মতামত দিয়েছেন। তিনি আরও বলেন, এই স্বাধীন ভোটদানের জন্যই বিজেপির পক্ষে ইতিবাচক ফল আসতে চলেছে এবারে। তাই তিনি নিজের জয় নিয়ে ১০০% নিশ্চিত। এদিকে ফলাফল ঘোষণার আগে বিভিন্ন দলের প্রার্থী এবং কর্মীদের মধ্যে চলছে শেষ মুহূর্তের হিসেব নিকেশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রটি এবার বিশেষভাবে নজর কাড়া হতে পারে। এখন দেখার বিষয়, ভোট বাক্সে বন্দি জনমত কার পক্ষে রায় দিয়েছে। ফলাফল তো আমরা আশা রাখি যে আমাদের ভালোই হবে। আগামীকালের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। গণনা কেন্দ্রে আমাদের কর্মীরা জয় উল্লাস করবে, এটাই আমরা আশা রাখি। এইবার যেভাবে নির্বাচন কমিশন যেভাবে প্রস্তুতি নিয়েছে এবং ভোটটাকে পরিচালনা করার ফলে সাধারণ মানুষ তাদের মনে এবং প্রাণে আশ্বাস পায় এবং তারা মনের সাহস সেটা জোগাড় করে এবার ঘর থেকে বেরিয়ে এসে পরিবর্তনের জন্যই ভোটটা এবার দেয়। আমরা আশা রাখি ভারতীয় জনতা পার্টির পক্ষে সেই ভোটটা। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই আমরা যারা ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং বিধায়ক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রত্যেকেই মন্দিরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ প্রার্থনা করতে মায়ের পুজো দিতে এসেছি। আমরা আশা রাখি যে আজকে মায়ের কাছে যে আমাদের কামনা, মায়ের কাছে যে আশীর্বাদ আমরা প্রার্থনা করছি, যে ভবিষ্যতের পশ্চিমবঙ্গ, আগামীকাল যার প্রতীক্ষায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আছেন, আমাদের পশ্চিমবঙ্গ যেন নতুন রূপে আগামীকাল তার সূর্যোদয় হয়, তারই প্রার্থনা মূলত করবার জন্য আজকে আমি এখানে আমাদের কার্যকর্তাদের সাথে মহিলা মোর্চা সহ অন্যান্য ওবিসি মোর্চা সহ অন্যান্য কার্যকর্তাদের সাথে নিয়ে আজকে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে আমরা এখানে এসেছি।